5 আগস্টের পরে আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একে একে হতে হতে 200-250 মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে। এবং আমরা ধরে নিয়েছি, ধরেন জুলাইয়ের শেষের দিকে, আগস্টে এসে যে অবস্থা দাঁড়িয়েছে, মানুষ নিউজ পেপার দেখতো, টেলিভিশন দেখতো, প্রতিদিন 5 জন থেকে 10 জন, 10 জন থেকে 15, 20, 50, 100, 150, 200 মানুষ মারা যাচ্ছে, এবং প্রতিদিন এর দায়ভার সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার উপরে পড়তেই পারে। স্বাভাবিক, ঠিক আছে, হত্যা মামলা হচ্ছে। আর বাংলাদেশে পলিটিক্যাল গভর্নমেন্ট চেঞ্জ হলে এখন তো আওয়ামী লীগের জম বলি ডক্টর ইউনূস সরকার, কিন্তু বিএনপি আসলো 250 না হলেও হতো, কিছু কিছু মামলা তো হয়তো হতো। এটা আওয়ামী লীগ বিদায় হলে শেখ হাসিনার নামে হয়, বিএনপি বিদায় হলে বেগম খালেদা জিয়ার নামে হয়। আচ্ছা, শেখ হাসিনার নামে হলো, এরপর ধরেন স্বরাষ্ট্রমন্ত্রীর নামে হচ্ছে, আচ্ছা ধরে নিলাম দায়ভার তার উপরে অনেকটাই আসে। তারপর আইজিপির নামে হচ্ছে, চৌধুরী মামুন, আব্দুল্লাহ মামুন, তার নামে হচ্ছে, ঠিক আছে, পুলিশের প্রধান হিসেবে তার বিরুদ্ধে আসতে পারে, ওই ডিবির হারুনের বিরুদ্ধে আসতে পারে। তারপর আস্তে আস্তে বিভিন্ন মন্ত্রী, এমপি, আচ্ছা কোথাও কোথাও মন্ত্রীরা, এমপিরা, আওয়ামী লীগের নেতারা, সেটাও না মেনে নিলাম। একটা পর্যায়ে গিয়ে কি হলো, একেবারে মনে করেন রহিমউদ্দিন, সহিমউদ্দিন, কলিমউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের গন্ধ আছে অথবা গন্ধ নাই আওয়ামী লীগের, এমন লোকজন মামলায়, এবং একটা পর্যায়ে গিয়ে এই মামলাটার বাণিজ্য শুরু হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই স্বীকার করছেন, বলেছেন, একাধিকবার বলেছে মামলা বাণিজ্য হচ্ছে, এগুলো ফেরানোর চেষ্টা করা হচ্ছে, কঠোর হওয়ার বিষয় বলেছেন। কিন্তু তারপরে গিয়ে যখন ব্যারিস্টার জেডাই খান পান্নার নামে মামলা হলো, মানুষ একটু টাসকি খেলো। তারপরে দেখে দেখে চিহ্নিত সুন্দরীরা, ধরেন যে ওই বিমানবন্দরে আপনার সুবর্ণা মোস্তফা বলেন, আর ওই নিপুণকে সিলেট থেকে বলেন, এই টাইপের কাহিনী হতে হতে আরো যাদের দিকে নজর পড়েছে সুন্দরীদের মধ্যে, সবশেষ নায়িকা ফারিয়া, নুসরাত ফারিয়া, তাকে জেলও খাটতে হলো। এইসব হতে হতে মানুষের চারদিকে কান খাড়া হয়ে গেল, কি হচ্ছে এগুলা। এবং হত্যা মামলায় 200-250 আসামি, এই দেখা গেল খুঁজে খুঁজে 50 নম্বরে, 100 নম্বরে, 195 নম্বরে এমন একজনের নাম বিন্দায় দিছে, হান্দায় দিছে, কথাটা বলে বাংলা ভাষায় এখন, যে তার নামটা আরেকটু আগের দিকে থাকতো, যেটা এখানে বান্না বলেছে, ওই যে যেখানে জীবনেও যায় নাই, ভাটারানা কোথায়, সেইখানে এক মামলা করেছে, সেই মামলায় তার সিরিয়ালি 90-95 নম্বরে, বললো নামটা দিছিল একটু আগে দিতা। ওই যে নুসরাত ফারিয়ার কথা বললাম না, তাকেও যে মামলায় দিয়েছে এরকম, এবং সেই মামলায় সব তারকারা, মানে আওয়ামী লীগ পন্থী বলি বা আওয়ামী লীগের চাটুকারী বলেন, দোসরে বলেন, সব একজোট হয়ে কবে ওই সময় টেলিভিশন সব লাইভ করে, পত্রপত্রিকায় নিউজে, এবং সবকটা হত্যা মামলা, হত্যার ঘটনা নিউজে আসছিল, কিন্তু কবে এরা একজোট হয়ে বাটারায় গিয়া এই কার পায়ের মধ্যে গুলি করে দিচ্ছে এরকম আমরা জানি না। এবার এত কিছু কেন বলছি দর্শক, দেখেন, রংপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকতার শিক্ষক, সাংবাদিকতা জনসংযোগ বিভাগের শিক্ষক মাহমুদুল হক, তাকে ধরে নিয়ে গেছে পুলিশ। ধরে নিয়ে গেছে, কাহিনীটা কোথায়? কাহিনীটা হলো আরো 10 মাস আগে, সেই 2 আগস্টের ঘটনা। 2 আগস্টে এক ভদ্রলোক, তিনি মুদির দোকানদার, এক জামাত নেতাকে ধরতে পুলিশ গিয়েছিল। 2 আগস্টে তো আওয়ামী লীগ ক্ষমতায়। ধরতে গেলে পরে মুদির দোকানদার দিচ্ছে দৌড়ায় গিয়ে বেচারা হার্ট অ্যাটাকে মারা গেছে। ওই মুদির দোকানের পরিবার সবাই বলছে উনি হার্ট অ্যাটাকে মারা গেছে। ওই মামলা 10 মাস পরে, মানে ওই মামলায় 10 মাস পরে এই মাহমুদুল হককে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। কথাবার্তা আমাদের না, মাহমুদুল হকের জন্য মানববন্ধন হচ্ছে, মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে, আলটিমেটাম দেওয়া হয়েছে তাকে ছাড়তে হবে, এবং তাকে শুধু অ্যারেস্ট করে নেই, বাসা থেকে অ্যারেস্ট করে সোজা কোর্টে নিছে, কোর্ট থেকে একেবারে জেল হাজতে। এখন এই যে ঘটনাগুলো, কেন আমরা প্রশ্ন তুলছি যে হত্যা মামলা কি সব ডাল ভাত বানায় ফেলতেছে? ডাল ভাত না বানায় ফেলে এই মাহমুদুল হকের যে মামলাটা, এই মামলাটা আজকে কার মনে প্রশ্ন হবে? এটা কোন দেশে, সভ্য কোন দেশে, গণতান্ত্রিক দেশে ডক্টর ইউনূসের মতো নোবেল বিজয়ী একজন মানুষ যখন সরকার প্রধান, সেই দেশে এটা কতটা মানানসই? আমি শুধু এই প্রশ্নটা করতে চাই যে এই লজ্জা কি যারা করছে তাদের লাগে না? ওসি সাহেবকে জিজ্ঞেস করছে যে ওই যে ভদ্রলোক মুদির দোকানদার মারা গেছিল, আপনার পোস্টমর্টেম করেন নাই কেন? বলতেছে পুলিশ কি মামলার তদন্তের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, তো পোস্টমর্টম করতেন, লাশ তুলেন, 10 মাস পরে তুলে দেখান যে এটা হার্ট অ্যাটাক না। এই প্রশ্নে ওসি সাহেব কোনো কথা বলে নেই রংপুরের। এই যে এক একটা ঘটনা, কি বোঝা যায় যে তাহলে এটা শুধু ওসি সাহেবের হাতে না? ওসি সাহেবরা যদি, এবং তিনি নিজেই তদন্ত কর্মকর্তা, মামলা যে নিয়েছেন, মামলা নিয়ে ওসি সাহেব নিজেই তদন্ত কর্মকর্তা, ওনারা যে মুখ খোলেন না, এর থেকে মানুষ বুঝে না যে এটা উপরের কোনো ওহি আছে, ওসি সাহেবের উপরে কোনো ওহি আছে যে এই ভদ্রলোক তিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলেন। ইন্টারেস্টিংলি কি জানেন, রংপুরে আবু সাইদ যখন মারা গেছেন, আবু সাইদের মৃত্যুর প্রতিবাদ করেছেন মাহমুদুল হক। তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, তিনি সরাসরি আন্দোলনে নেমেছিলেন। সেই মানুষটা এখন কেন অন্যায় প্রতিবাদ করে তাকে ধরে
1400-কে দেওয়া হলো এবং 10 মাস পরে একটা হত্যা মামলায়। আজকে দেখেন, আমরা এর আগেও বলেছি এত এত হত্যা মামলা হচ্ছে। আচ্ছা, আওয়ামী লীগের যে লোকগুলো জেলে আছে এদের মধ্যেও তো এমন চিহ্নিত অপরাধী, লুটেরা, দুর্নীতিবাজ, সন্ত্রাসের পৃষ্ঠপোষক এবং সমাজে অস্থিরতা তৈরি করে বাংলাদেশে ভোট চোর আছে। ওইসব অপরাধের মামলা কোথায়? ওইসব অপরাধে তাদের কয়জনকে সাজার মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে এখন? এই যে গড়পড়তা হত্যা মামলা দিয়ে দিচ্ছে, বারবারই তো প্রশ্ন হচ্ছে ওগুলো ঠিক মতো ওই হত্যা মামলাগুলো পোস্টমর্টেম হয়নি, কোনো প্রাথমিক তদন্ত আগাচ্ছে না, ঠিকভাবে কোর্টে সেগুলো মুভ করা যাবে কিনা, কোর্টে সেগুলো প্রমাণ করা যাবে কিনা, এমন একটা সিচুয়েশনের মধ্যে দাও যাকে ঢুকাও তাকেই হত্যা মামলা। সাংবাদিক ফারজানা রূপা সহ শাকিল আহমেদ, তাদের বিরুদ্ধেও হত্যা মামলা। আরো যেই 12-14 জন, ঠিক আছে, আওয়ামী লীগের তারা একেবারে পুরোই লেসপেন্সার, তারা খুব নেগেটলি, যাতে আমরা জানেন আমাদের অভিজ্ঞতা কি, আমি একটা প্রাইম মিনিস্টারের একটা প্রেস কনফারেন্স দেখেছিলাম, মানে টেলিভিশনের সামনাসামনি বসে, আমার বিরক্ত লাগতো দেখে, আমার লজ্জা লাগতো। আমি বলতাম যে এটা কি, প্রত্যেকটা লোক তো আমাদের পরিচিত, হয় কোনো সময় ফিল্ডে কাজ করেছি একসাথে, না হলে কোথাও কথাবার্তা হচ্ছে, এখনো দেখা সাক্ষাৎ, এই লোকগুলো এত নেগেটলি, এত কিভাবে তেল মারে, একটু কি লজ্জা শরমবোধ নাই? এখন ওই লজ্জা শরমবোধের শাস্তি আপনি কি দিবেন, বা ওই যে চাটুকারি করেছে এর শাস্তি কি দিবেন? আপনি যদি আইনের বাইরে গিয়ে একটা হত্যা মামলা যাদেরকে ঢুকিয়ে দিয়ে দিলেন, তারপরে এটার ফলাফল কি, কতদিন এগুলো, বা এইটারই কি শাস্তি হবে নাকি তারা আরো বেশি ক্ষুব্ধ হয়ে উঠছে? অথবা আপনি কি এমন কোন সিস্টেম, ওই যে নয়া বন্দোবস্ত বলেন, সংস্কার বলেন, তো এইসবের জন্য কি কোনো ধরনের প্রতিকারের ব্যবস্থা করছেন? করেন নাই তো। এখন তো চাটুকাররা অন্য অন্য সেট, এক সেট চাটুকার আপনারা যদি সরিয়ে থাকেন, এক সেট চলে গেছে, কিছু জেলে দিয়েছেন, আর এক সেট তো বহাল তবিয়তে আগের মতোই, আগে শেখ হাসিনাকে চাটুকারি করতে, এখন ডক্টর ইউনূসকে চাটুকারি করে, এবং মাঝখান দিয়ে শিলপাটায় বেশি বেশি আমাদের মতো মরিচের কাম সারা হয়। হত্যা মামলাগুলোকে এরকম করার একদিন বাংলাদেশের মানুষ ভুগবে, শুধু যারা করছে এখন তাদেরকে তো পাওয়া যাবে না। বাংলাদেশের মানুষ ভুগবে যে বাংলাদেশে আইন কানুনকে এমন একটা সিস্টেমে ফেলে দিয়ে যাচ্ছে, যেইটা থেকে উঠতে কত বছর লাগে সেটাই দেখার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।